বিসিএস লিখিত প্রস্তুতির 11তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বোর্ডে যে উল্লেখিত অঙ্কটি দেখতে পাচ্ছেন, অঙ্কটি 45তম বিসিএস এ এসেছিল এবং অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। দেখে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু অনেক সহজ এবং আমরা খুবই সহজভাবে এই অঙ্কটি শিখব। চলুন প্রথমে আমরা প্রশ্নটি পড়ি। ডিইউ ভর্তি পরীক্ষায় 120টি এমসিকিউ প্রশ্নের প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হয় এবং প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1/4 নম্বর কর্তন করা হয়। একজন পরীক্ষার্থী সকল প্রশ্নের উত্তর দিয়ে 65 নম্বর প্রাপ্ত হয়েছে। পরীক্ষার্থী কতগুলো সঠিক এবং কতগুলো ভুল উত্তর দিয়েছিল? আপনাদের হয়তো মনে হচ্ছে অঙ্কটি কঠিন, কিন্তু কঠিন না। বিগত ক্লাসের মতো এই অঙ্কটিও খুবই সহজ। যেভাবে আমরা শুরু করব, প্রথমে আমরা লিখি সমাধান। প্রথমে আমরা যে কাজটা করব, আমরা তো জানি না সে কয়টা প্রশ্নের উত্তর দিয়েছিল এবং কয়টার ভুল উত্তর দিয়েছিল। প্রথমে আমরা লিখব যে সঠিক উত্তর দিয়েছিল। মনে করি সঠিক উত্তর দিয়েছিল। সঠিক উত্তর দিয়েছিল সমান সমান এক্স। এটা আমরা ধরে নিলাম যে সঠিক উত্তর দিয়েছিল এক্স। এখন ভুল উত্তর দিয়েছিল। তাহলে মোট প্রশ্ন হচ্ছে 120টি। এখন যদি সঠিক উত্তর এক্সটি দেয়, তাহলে ভুল উত্তর দিয়েছিল 120 মাইনাস এক্স, 120 মাইনাস এক্স। এখন খেয়াল করেন, সঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর 1, সেটাই আমরা লিখব যে সঠিক উত্তরের জন্য এখন সঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর। প্রশ্নে বলা আছে সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হয়। তাহলে মোট প্রশ্নের উত্তর দিয়েছিল এক্সটি, তাহলে সঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর সমান সমান এক্স ইন্টু 1 সমান সমান এক্স নম্বর। এবার ভুল উত্তরের জন্য কর্তনকৃত নম্বর সমান সমান। এখন খেয়াল করেন, প্রশ্নে বলা আছে একটি ভুল উত্তর দিলে 1/4 নম্বর কর্তন করা হবে। এখন সে মোট ভুল উত্তর দিয়েছিল, আমরা এখানে ধরে নিয়েছি কি 120 মাইনাস এক্স। তাহলে এর সাথে আমরা 1/4 কি করব, গুণ করব। তাহলে মোট ভুল উত্তর দিয়েছে কয়টি, 120 মাইনাস এক্স এর সাথে ইন্টু 1/4 গুণ করলাম। গুণ করলে 120 মাইনাস এক্স, এইটা 1-এর সাথে গুণ হবে, হয়ে উপরে চলে যাবে 120 মাইনাস এক্স বাই 4, 4টা নিচে চলে আসবে। এবার খেয়াল করেন, তাহলে আমরা কিন্তু মোট প্রাপ্ত নম্বর পেয়েছি কি এক্স, আর মোট কর্তনকৃত নম্বর 120 মাইনাস এক্স বাই 4। এই মোট সঠিক উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর এক্স এবং ভুল উত্তরের জন্য কর্তনকৃত নম্বর এই, এটা পেয়েছি। এখন লিখব প্রশ্ন মতে। এবার খেয়াল করেন, এখানে কিন্তু ছিল সকল প্রশ্নের উত্তর দিয়ে 65 নম্বর প্রাপ্ত হয়েছে। তাহলে তার সঠিক উত্তরে প্রাপ্ত নম্বর এক্স, আর ভুল উত্তর দেওয়ার কারণে এই নাম্বারটা তার কাছ থেকে কেটে নিয়েছে। তাহলে এই নম্বর থেকে এই কেটে নেওয়া নম্বরটা বাদ দিলে কিন্তু এই 65 পাওয়া যাবে। সেটাই আমরা লিখব যে এক্স মাইনাস 120 মাইনাস এক্স বাই 4 ইকুয়াল 65।
65 বা এখন এবার আমরা, কারণ এই এক্স হচ্ছে কি প্রাপ্ত নম্বর, এর থেকে এই কর্তনকৃত নম্বর মাইনাস করলে তার অর্জিত নম্বর 65। এবার আমরা এটা লসাগু করলে 4 হয়, কারণ এর নিচে 1 আছে, 1 আর 4 এর লসাগু হচ্ছে 4। এবার এই 1 এর এক্স এর নিচে কিছু নেই, মানে 1, এই 1 দিয়ে 4 কে ভাগ করলে 4ই হয়। এবার এই 4টা এক্স এর সাথে গুণ হয়ে যাবে, হয়ে গেলে 4x মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 হয়। এবার 1 দিয়ে এই পুরোটাকে গুণ করতে হবে, করলে 120 মাইনাস এক্স, এটা আমরা ব্র্যাকেটের ভিতরে রাখলাম, সমান 65। এখান থেকে আমরা এখানে চলে আসলাম। এবার বা আমরা যে কাজটা করব, এই লাইনে মাইনাস চিহ্ন থাকবে এবং এই ব্র্যাকেটটা আমরা তুলে দিব। ব্র্যাকেটটা উঠাই দিলে এই মাইনাস 120-এর সাথেও গুণ হয়ে যাবে, আর এই মাইনাসের সাথেও গুণ হয়ে যাবে। এবং আরও তার সাথে যে কাজটা করবো, এই 4টাকে আমরা ডান পাশে শিফট করে দিব, পাঠিয়ে দিব। তাহলে এখানে থাকলো 4x মাইনাস 120 প্লাস এক্স ইকুয়াল, এটাকে 65 ইন্টু 4। এবার দেখেন এখানে 4x আর x, 5x হলো 5x মাইনাস 120 ইকুয়াল, এবার এটা গুণ করলে 260 হবে, বা 5x থাকলো 120 ডান পাশে চলে গেলে 260 প্লাস মাইনাস 120 এই পাশে আসলে প্লাস 120 হয়ে যাবে। তাহলে এই দুইটা কি হবে, যোগ হয়ে যাবে। আর এখানে 5x আছে, 5টাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিলে ভাগ 5 হবে, x ইকুয়াল 380 ভাগ 5। এবার এটাকে ভাগ করলে 380, 5 7 35, 3 8 0 5 7 30, তার মানে x ইকুয়াল 76। তাহলে আমরা কিন্তু পেলাম, তার সঠিক উত্তর দিয়েছিল কয়টি, 76টি। তাহলে সঠিক উত্তর দিয়েছিল, এখন সঠিক উত্তর দিয়েছিল x ইকুয়াল 76। এবার ভুল উত্তর দিয়েছিল 120 মাইনাস এক্স সমান সমান 120 মাইনাস 76 ইকুয়াল 44টি। ভুল উত্তর দিয়েছিল 44টি, উত্তর 76 এবং 44। আশা করি সম্পূর্ণ ম্যাথটি বুঝতে পেরেছেন। তবুও কোথাও যদি না বুঝে থাকেন, অবশ্যই পুনরায় ক্লাসটি আবার দেখেন। দেখার পরেও যদি না বোঝেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আজকের ক্লাসটি এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই ইজি ম্যাথ অনলাইনের পেজটিতে ফলো দিয়ে রাখুন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।